নমস্কার, আমি মৌসুমি ঘোষ, মৌসুমি মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলেছি নতুন রেসিপি। 2 কেজি মাংস করব, চিকেন। তো দেখুন, আমি মশলাগুলো মিক্সিতে ঘুরিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা সব একসাথে আমি মিক্সিতে ঘোরাবো। পেঁয়াজটা দিলে মিক্সিটা বেশ ভালোভাবে পেস্ট হয় মশলাটা। আগে প্রথমে পেস্ট করে নেব। দেখুন, হয়ে গেছে, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে কড়াইটা চাপিয়ে দেবো। ওদিকে আমি 2 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আমি সেটা দেখাইনি আপনাদেরকে। কড়াইটা গরম হচ্ছে, গরম হোক। আমি সর্ষের তেলে রান্না করব। আপনারা কী তেল দিয়ে রান্না করেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চিকেনটা সর্ষের তেলেই করি। দেখুন, আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি আলু মোটা মোটা করে কেটে রেখেছি, ডুমো ডুমো করে। সেই আলুটাকে আমি ভেজে নেব। দেখুন, আলুগুলো মোটা করে রেখেছি, দেখুন মোটা করে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এবার আমি আলুটা তেলে দিয়ে দিলাম। এই আলুটাকে আমার লাল লাল করে ভেজে নিতে হবে। মাংস তো আলু ছাড়া তো খাওয়াই যায় না, দুপুরকার ভাত। 2 কেজি মাংসের জন্য আমি 1 কেজি আলু নিয়েছি। দেখুন বন্ধুরা, মানে আমার বাড়িতে অনেক লোক, মিনিমাম 12 জন। আপনাদের বাড়িতে কতজন সদস্য আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। সর্বপ্রথম আমার ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি আলুটা ভাজছি। আলুতে দিয়ে দেবো পরিমাণ একটু লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের। লবণ হলুদটা দিলে পরে কি হয়, লবণ ভাজলে পরে আলুটা লবণটা বেশ ভালোভাবে ঢোকে। মাংস তো দেবেন, তো দেখবেন খুব সুন্দরভাবে আলুটা মানে ভালো লাগবে খেতে, লবণ লবণ। আর রবিবার মানেই তো চিকেন কষা, তো প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। এই লবণ হলুদ দিয়ে আলুটা পুরো সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে হচ্ছে। খুব জোর আঁচে ভাজলে হবে না, জোর আঁচে ভাজলে পরে কী হবে, আলুগুলো একদম মানে ঝলসে ঝলসে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। দেখুন, এদিক ওদিক করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন, আমার আলুগুলো ভাজা হচ্ছে লাল করে, এবার তুলে নেব। বন্ধুরা, আমি এই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করব। মাংসটা করার জন্য আমি হাফ চামচের মতো চিনি দিলাম, কালার আসার জন্য, টেস্টে ব্যালেন্স রাখার জন্য এই চিনিটা দিতে হয়। আমি দিই, আপনারা দিলেও দিতে পারেন। 2 দারচিনি, 2 এলাচ দিলাম ফোড়নে। দেখুন বন্ধুরা, তেলের কালারটা কেমন লাল হয়ে গেছে। এবার আমি কেটে রেখেছিলাম 250 গ্রাম পেঁয়াজ কুচি,
দেখুন পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে। পেঁয়াজের মধ্যে বন্ধুরা একটু লবণ দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়। আমি এর আগেও বলেছি এর আগের ভিডিওগুলোতেও, এখনও বলছি, পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলে পরে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়। দিয়ে দিলাম দেখুন 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব চিকেন কষার জন্য। দেখুন বন্ধুরা আমার লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে আদা রসুন লঙ্কা পেঁয়াজ একসাথে সব বেটে রেখেছি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, অতটা দেওয়া যাবে না, দিলাম। আমার আরেকটা তরকারির জন্য আমি রেখেছি মশলাটা। এই দেখুন এবার নেড়ে চেড়ে নিচ্ছি আমি। মশলা কষানোতেই মাংসর টেস্ট হয়। মিডিয়াম আছে মশলাটাকে কষাতে হবে, হাই ফ্লেমে কষানো যাবে না, মশলাটা গায়ে গায়ে লেগে যাবে। দিয়ে দিলাম আমি লবণ 1 চামচ, স্বাদ মতো আপনারা দিতে পারবেন। এক চামচ 1 থেকে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। 2 কেজি মাংস তো একটু পরিমাণটা একটু বেশি লাগবে। দেখুন আস্তে আস্তে কষাচ্ছি আমি। কি সুন্দর দেখছেন কালারগুলো আসছে, এমন তেলগুলো আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দিচ্ছে। সামান্য একটু জল দিব, আমি জল দিইনি, তখন একটু জল দিয়ে কষালে বেশ ভালো হয়, মশলাটা ভাজা হয়। আমি এভারেস্টের মিট মশলা দিয়েছি, দেখুন আপনারা যে কোনো মিট মশলা দিতে পারেন। আমি এভারেস্টেরটা পছন্দ করি। চিকেন মশলা দিতে পারেন, আমি মিট মশলাটা আমি দিই। চিকেনে বলুন, মিট মশলায় বলুন, মাংস বলুন, খাসি মাংস বলুন, আমি দিই। এবার টমেটো 2টো কেটে রেখেছিলাম আমি, লাল টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে পরে আলাদা লেভেলের চিকেন রান্না হয়, খুব সুন্দর হয়, গ্রেভি বেশ খুব ভালো। দেখুন কি সুন্দর কষানো হচ্ছে। এর বন্ধুরা আমি 2 কেজি মাংস ধুয়ে রেখেছি, এবার দিয়ে দিব। আমি এতে নিয়েছি এই মাংস, সব পিসগুলো কেটে নিয়েছি, সব দেওয়া আছে। এই মুরগির পাগুলো, এই পাগুলো আমার বাড়িতে আমি বাচ্চাগুলো খেতে খুব ভালোবাসে, কিছু মনে করবে না, এখন আজকাল সবাই খায়, সবাই ভালোবাসে, আমারও খেতে খুব ভালো লাগে, আমিও খাই। আপনারা কে কে খান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমার সব মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার সব নেড়ে চেড়ে নেবো আমি ভালো করে। এবার মাংসটাকে কষাতে হবে।
এই মাংসটা কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো মাংসটাকে, ভালোভাবে সেদ্ধ হবে। যদিও পোলট্রি মাংস সেদ্ধ তো টাইম লাগে না, তবুও ঢাকা দিয়ে করলে পরে স্বাদটা খুব সুন্দর হয়। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়েছি, খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। মিডিয়াম আছে বন্ধুরা কষাবেন, খুব সুন্দর রান্নাটা হবে। দেখুন আবার ঢাকা খুলছি আমি, একবার করে ঢাকা খুলছি আবার ঢাকা দিচ্ছি। এইভাবে করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি বন্ধুরা এইভাবে করে দেখবেন আপনারা, দেখবেন বাড়িতে খুব সুন্দর, বাচ্চারাও খুব ভালোভাবে খাবে। বাচ্চা বড় সবার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়, নরম হয় মাংসটা। একসময় দেখেন না আপনারা বাড়িতে রান্না করলে ছিবড়ে মাংসটা বেশ শক্ত হয়ে থাকে, যতই সেদ্ধ হোক কিন্তু দেখবেন শক্ত ভাবটা থাকে। এভাবে করলে মাংস খুব সুন্দর নরম হয়। সময় ধরে মাংস রান্না করলে খুব ভালো হয়। দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে ফুটছে মাংসটা। আমি কিন্তু জল দিইনি এতে, জল না দিয়ে ওই মাংসর ইসেই মাংস থেকে জল ছেড়েছে, এই জলের মধ্যে কষানো হচ্ছে। দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে মাংসটা, কেমন কষিয়ে দেখুন কালারটা দেখছেন কেমনভাবে হয়েছে কালারটা। এবার আমি আলু ভেজেছিলাম, আলুগুলো সব দিয়ে দেবো মাংসতে। এবারে নেড়ে চেড়ে নেব মাংসটাকে ভালোভাবে। আলুটাকে ভালোভাবে না মিক্স করলে আলুতে বেশ টেস্ট আসবে না। সুন্দরভাবে চারিধারে আমি নেড়ে নেব পরিষ্কার করে। আমি আলাদা বাটিতে আমি গরম জল বসিয়েছি, একটা বাটিতে আমি পোলট্রির মাংসতে জলটা দিয়ে দেবো। দেখুন গরম জল আমি দেবো, গরম আছে তো বাটিটা বসেছিলাম, জলটা ঢেলে নিচ্ছি। দেখুন গরম জলে পরে দেবেন সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। ঠান্ডা জল দিলে কিন্তু এরকমভাবে ফুটবে না, গরম জলের টেস্টটা খুব সুন্দরভাবে থাকে। যে যেমন ঝোল খাবেন, যেভাবে খাবেন সেভাবে জলটা দেবেন পরিমাণ মতো। আমার একটু ভাতে খাওয়ার জন্য একটু লাগবে বলে আমি এইভাবে দিলাম, এতটা জল দিতে হলো। ধরে ঢাকা দিয়ে দিলাম আমি, আঁচটা জোর করে দিয়েছি। এবার ফুটবে, ঢাকা দিয়ে আরেকবার নেড়ে নেবো ঢাকা খুলে। বন্ধুরা আমি একটা আলুকে কেটে দেখাচ্ছি, টিপে দেখাচ্ছি। দেখুন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমাদের মাংসটা বেশ সব হয়ে গেল, মাংসটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বাটিতে করে। দেখুন এই দেখুন মাংসটা হয়ে গেছে পুরো।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।